প্রিয় দিনে ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় আসলে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কি আর বলবো। কোরআন হাদিসের কথা আমরা অনেকেই শুনি, বিরক্ত হই, আবার অনেকেই শুনতে মজা পাই, ভালো লাগে। দুঃখের বিষয়, নামাজি হই না। আসলেও আজকে একটু ভিন্ন। হঠাৎ করে কেউ বলতে পারেন যে নির্বাচন নিয়ে আপনার কিছু কথা। তো আসুন আমরা এক বাক্যে যেটা বলে থাকি সেটা হলেই আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া দিন এই জমিনে কায়েম হবে। কে বা চাই না? আমরা সবাই চাই আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ দিন এই জমিনে কায়েম হোক। সবাই আমরা চাই, হতে পারি বিভিন্ন দলের বিভিন্ন মানুষ, আমরা কেউ না কেউ কোনো না কোনো দলে সাপোর্ট করে থাকি। সমস্যা হচ্ছে একটাই, জামাত ইসলাম শুধু বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। খেলাফায়ে মজলিস আছে, ইসলামী আন্দোলন আছে, বিভিন্ন ওলামাদের কিছু দল আছে, তারা চায় আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক। কিন্তু আরও অন্য দল আছে, কিছু দল আছে, তারা মনে করে আমরা মনে হয় চাই না, এই জন্য আমাদের পক্ষে এরকমভাবে স্লোগান, এরকমভাবে আমাদের পক্ষে মানুষ আসে না। আসলেও হতে পারেন আপনি বিএনপি, হতে পারেন আপনি এনসিপি, হতে পারেন জামাত ইসলামী, যে কোনো দলের ইসলামী মজলিস বা খেলাফায়ে মজলিস, ইসলামী আন্দোলন, যে কোনো দলের আপনি লোক হতে পারেন। কিন্তু এক বাক্যে আমরা স্বীকার করি আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক। এটা আমাদের সবারই আশা বা আকাঙ্ক্ষা। এখন এই দিন কায়েম করতে গেলে সবারই মত এক হতে হবে, সম্ভব নয়। এখন এই দিনের পক্ষে যারা আছেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক যারা পক্ষে আছেন, তারা যদি কোনো বিশৃঙ্খলাভাবে বা কোনো রকম কোনো সমস্যায় সম্মুখীন হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন বা মাফ করবেন। আবার কিছু মানুষ ভাবছেন, অন্য দলের ভাইয়েরা, যে আমরা যেহেতু ইসলামের দলে নাই, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক আমরা সাপোর্ট করতে পারছে না, আরও অন্য দল আছে তারা সাপোর্ট করছে আমাদের দলের সাথে, বা তাদের মতের পার্থক্য মিল হচ্ছে না। আসলেও আমি তাদেরকে বলবো, ভাই আপনাকে চান না যে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক? আমরা সবাই চাই। আমরা তো সবাই মুসলিম যারা, অবশ্যই সবাই চাই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক। কিন্তু দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি আপনি যদি ইসলামের বিরোধিতা করি বা ইসলামের কোনো বিপক্ষে চলে যাই কঠিন কিয়ামতের ময়দানে, তাহলে আমাদের অবস্থান কোথায় হবে? আমরা সে কথা কখনো ভেবে দেখিনি। মোহতারাম হাজিরিন, যারা আমার এই ভিডিও দেখবেন, একটি কথা লক্ষ্য রাখবেন, সেটা হলো আমরা সকলেই যেই দল করে না কেন, হতে পারে ইসলামী আন্দোলন, হতে পারে খেলাফায়ে মজলিস, হতে পারে এনসিপি, হতে পারে জামাত ইসলাম, ছাত্র শিবির, যে কোনো দল আমরা করে থাকি না কেন, সবাই আমরা চাই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক। এটা আমরা সবাই চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা আছেন, তারা হয়তো ইসলামের এই দিন কায়েম হোক যদিও না চান, তাহলে মনে মনে তারা অবশ্যই আকাঙ্ক্ষা জাগে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন হলে অবশ্যই ভালো হয়। তো আসুন আমরা এই দিনকে কায়েম করতে গেলে অবশ্যই সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন যদি এই দিনের বিরোধিতা আমরা করি, কোনো দলের মানুষ বা কোনো দলের ব্যক্তিত্ব, কোনো নেতা, তাহলে কতটুকু ক্ষতিকর হবে? একদিকে আপনি আখিরাতে ক্ষতিকর হবেন এবং দুনিয়াতেও আপনার ক্ষতি হবে। প্রশ্ন করতে পারেন, দুনিয়াতে আবার কিসের ক্ষতি? আমি কারো দেখে ভয় পাই না, আমি মারবো, কাটবো, খুন করব। হয়তো আমার এই খুন, এই মার, অথবা আমি পা ভেঙে দেব, মাথার খুলে উল্টে দেব, এই ভয়তে মানুষ দমিয়ে যাবে বা তারা স্তব্ধ হয়ে যাবে বা নিঃস্ব হয়ে যাবে। এরকম ভয়ভীতি দেখিয়ে আপনি রাজনীতি করবেন? পারবেন না ভাই। সেই দিন শেষ, ভয়ের দিন শেষ, এখন সাহসের দিন শুরু হয়েছে। আমি এর আগে একটা